বন্ধুরা, আজকের গল্প মুচি আর দুই বামনের গল্প। এক দেশে ছিল এক গরিব মুচি। গরিব হলেও মুচি ছিল ভীষণ কর্মঠ আর সৎ। বেচারা যথেষ্ট খাটাখাটনি করেও কিছুতেই নিজের ভাগ্য ফেরাতে পারছিল না। দিন দিন বরং সে গরিব থেকে আরো গরিবে পরিণত হচ্ছিল। শেষমেশ অবস্থা এতটা করুণ হলো, চামড়া কিনে যে জুতো বানাবে সে পয়সাও মুচির কাছে ছিল না। যেটুকু চামড়া তার কাছে ছিল সেটা দিয়ে বড়জোর এক পাটি জুতো বানানো সম্ভব। কি আর করা, পরের দিন সকালে জুতো তৈরি করবার ইচ্ছায় সন্ধ্যার দিকে বসে মুচি চামড়া মাপছোপ মতো কাটছাট করে রাখল। তারপর শান্ত মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন ভোরে মুচি সকালের প্রার্থনা সেরে জুতো বানানোর কাজে বসতে গিয়ে দেখে তার কাজের টেবিলের উপর নিখুঁতভাবে তৈরি করা এক জোড়া জুতো রাখা আছে। মুচি জুতো জোড়া দেখে বিস্ময়ে অবাক হয়ে গেল। তার মুখে কোনো কথাই ফুটল না। জুতো জোড়া হাতে নিয়ে সে খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। জুতোর সেলাই এত চমৎকার, কোথাও এক বিন্দু খুঁত নেই। মুচি এমন অসাধারণ হাতের কাজ এর আগে কখনো দেখেনি। কিছু সময়ের মধ্যেই মুচির দোকানে এক ক্রেতাও এসে গেল। জুতো জোড়া তার ভীষণ পছন্দ হলো। বেশ ভালো দামে ক্রেতাটি জুতো জোড়া কিনে নিয়ে গেলেন। জুতো বিক্রির টাকায় মুচি আরো দুই জোড়া জুতো বানানোর মতো চামড়া কিনে আনল। সকালে উঠে বানাবে বলে দ্বিগুণ উৎসাহে রাতেই মুচি দুই জোড়া জুতো কাটছাট করে রেখে দিল। চামড়া কেটে রাখার কষ্টটুকু মুচির না করলেও মনে হয় চল, কারণ পরদিন সকালেও একই ঘটনা। ঘুম ভেঙে উঠে দেখে তার কাজের টেবিলে দু জোড়া জুতো বানানো। আর ক্রেতারও যেন তর সইছিল না। অল্প সময়ের মধ্যেই দ্বিগুণ দামে দু জোড়া জুতোই বিক্রি হয়ে গেল। এবার মুচি সেই টাকায় 4 জোড়া জুতোর জন্য চামড়া কিনে আন। পরের দিন সকালেও মুচির একই ঘটনা। 4 জোড়া তৈরি জুতো তার টেবিলে, বিক্রির জন্য প্রস্তুত। এই অদ্ভুত ঘটনা দিনের পর দিন চলতে থাকে। প্রতিদিন সন্ধ্যায় মুচি জুতো তৈরির জন্য মাপঝোপ মতো চামড়া কাটছাট করে রেখে দেয়, আর সকালে উঠে দেখে টেবিলে তৈরি জুতো। খুব শীঘ্রই মুচির গরিবি ঘুচে গিয়ে অবস্থা ফিরতে লাগলো। এক সময় মুচিটা বেশ ধনী হয়ে গেল। এদিকে বড়দিনের আর বেশি দেরি নেই। চারদিকে খুব উৎসাহ, হই হুল্লার, কেনাকাটি, আনন্দ হুল্লোড় শুরু হয়ে গেছে। এরকম এক সন্ধ্যায় জুতোর জন্য চামড়া কাটছাট সেরে ঘুমাতে যাওয়ার আগে মুচি তার বউকে বলল, আচ্ছা, আজ রাতে আমরা যদি না ঘুমিয়ে দেখার চেষ্টা করি কে বা কারা আমাদের জুতো তৈরিতে সাহায্য করে, তবে কেমন হয়? স্বামীর কথা মুচি বউয়ের খুব মনে ধরল। কে তাদের সাহায্য করে সেটা দেখার কৌতূহলে একখানা মোমবাতি জেলে রেখে মুচি আর মুচির বউ লুকিয়ে থাকলো আড়ালে গিয়ে। সময় পেরিয়ে যখন মধ্যরাত, তখন মুচি আর তার বউ দেখতে পেল দুইজন খুদে আকারের দেবদূত কোত্থেকে বেরিয়ে এসে মুচির জুতো বানানোর টেবিলে বসে কেটে রাখা জুতো সেলাই করতে ব্যস্ত হয়ে পড়েছে। বামন দুজন একদম ন্যাংটোপুটো, একটা সুতো পর্যন্ত নেই তাদের শরীরে। তারা তাদের ছোট্ট ছোট্ট হাতের আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে জুতো সেলাই, হাতুড়ি দিয়ে পেরেক ঠোকা ইত্যাদি এত দ্রুত করছিল যা দেখে মুচির চোখ ছানা বড়া। চোখের পলক না ফেলে তাজ্জব হয়ে মুচি আর মুচির বউ লুকিয়ে বামন দুটোর কাজ দেখতে লাগলো। বামন দুটো এক মনে জুতো সেলাইয়ের কাজ করতে লাগলো, আর জুতোগুলো সাজিয়ে রেখে যেমন ভোজবাজির মতো উপস্থিত হয়েছিল ঠিক তেমনই দ্রুত উবে গেল। পরের দিন সকালে মুচি বউ তার স্বামীকে বলল, খুদে বামন দুটোর জন্য আমাদের অবস্থা ফিরেছে। আমাদের অবশ্যই এদের জন্য কিছু করা উচিত। কালকে হুটোপুটি করে চলে গেল। খেয়াল করেছো ওদের পরনে একটা কাপড়ও নেই? ঠান্ডায় বেচারা না জানি কত কষ্ট পায়। ওদের জন্য কি করব সেটা বলছি শোনো। আমি ওদের জন্য ছোট্ট ছোট্ট দুজোড়া জামা, প্যান্ট, কোট আর দুজোড়া হাত মোজা, পা মোজা তৈরি করে দেব, আর তুমি দুজনের জন্য দুজোড়া জুতো তৈরি করে দেবে। মুচি খুশি মনে বলল, ওদের জন্য কিছু করতে পারলে আমারও খুব আনন্দ হবে। সবকিছু তৈরি হয়ে যাবার পর এক রাতে মুচি আর তার বউ উপহারগুলো টেবিলের উপর সুন্দর করে সাজিয়ে রাখল। সেদিন মুচি আর জুতো তৈরির জন্য কোনো চামড়া কেটে রাখলো। তাদের উপহার পেয়ে বামন দুজন কি করে সেটা দেখার জন্য মুচি আর মুচি বউ আড়ালে লুকিয়ে থাকলো।
ঠিক মাঝরাতের দিকে বামন দুজন উপস্থিত হলো। সেই রাতে তারা জুতো তৈরির জন্য কেটে রাখা চামড়া খুঁজে পাচ্ছিল না। তার বদলে দেখতে পেল টেবিলের উপরে সাজানো রয়েছে চমৎকার ছোট্ট ছোট্ট জামা, প্যান্ট, কোট, জুতো, এইসব জিনিসগুলো দেখে প্রথমে দুজনে খুব অবাক হলো। তারপর যখন বুঝলো যে উপহারগুলো তাদের জন্যই রাখা হয়েছে, তখন আনন্দে হাত পা ছুড়ে নাচতে লাগলো। উপহারগুলো তাদের এতই পছন্দ হয়েছে যে চোখের পলকে তারা সেগুলো পড়া শুরু করে দিল। পড়তে পড়তে মনের আনন্দে বামন দুজন গান জুড়ল। কাপড় জামায় লাগছে মোদের লক্ষ্মীমন্ত ছেলে, মুচির কাজ করব না আর এসব কিছু ফেলে। চেয়ার টপকে বেঞ্চ ডিঙিয়ে তারা গাইতে গাইতে আর নাচতে নাচতে দরজা পেরিয়ে বেরিয়ে গেল। এরপর বামন দুজনকে মুচি আর তার বউ আর কখনো দেখতে পেল না। জুতো তৈরির জন্য বামন দুজন আর এলো না। মুচি কিন্তু নিজের কাজে এক বিন্দুও ফাঁকি দিল না। সে তার কাজ মন দিয়ে করে যেতে লাগলো, যে কারণে তার অবস্থার আরো উন্নতি হলো। বাকি জীবনটা মুচি আর মুচির বউ খুব সুখে শান্তিতে কাটালো। ধন্যবাদ বন্ধুরা। যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের গল্পজাল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আগামী দিনে যখনই আমরা ভিডিও পোস্ট করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।